CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু। উড়ালপুল সহ লিমিটেড করিডোর ক্যাবিনেটে পাশ হওয়ার পর নাগরিক সভা ডাকা হাস্যকর বিষয়, অভিযোগ অভিজিৎ পালের। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের সার্ভে রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা সহ বিভিন্ন দাবিতে রূপায়ণ কমিটির গণসমাবেশ অনুষ্ঠিত। অটোচালক খুনের আসামি রকি দেবের ফাঁসির দাবিতে ঘুঙুরে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন। মৃত্যুসজ্জায় গ্যামেন সেতু, ম্যানেজ ফর্মুলায় প্রতি রাতেই পার হচ্ছে শত শত ওভারলোডেড গাড়ি, দর্শক আসনে জেলা প্রশাসন। এখন আসছি বিস্তারিত সংবাদে। শনিবার কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিলচর শহরের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। সকাল থেকে শিলচরের নেতাজি বিদ্যাভবন গার্লস হাই সেকেন্ডারি স্কুল, পাবলিক হাই সেকেন্ডারি স্কুল, মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাই স্কুল সহ শিলচর শহরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। আজকের দিন খুবই ভালো লাগে যে আজকের বাচ্চারা যে এক্সাম দেয়, এটা মানে অনেক অনেক আনন্দের ব্যাপার। আর আমরা যে আশা করতে পারি যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন দেশের লাগে অনেক কিছু করতে পারে, আজকে তাদের এক্সাম সবারই মানে খুবই ভালো হয়। আচ্ছা, মানে আপনার কোথা থেকে আইসুন? আমি শিলচর কাটাল পয়েন্ট। কে আইসে আপনার পরীক্ষা দেওয়া? আমার ছেলে। ছেলে পরীক্ষা দেয়, ফার্স্ট পরীক্ষা দেয় না, গত বছরে আমার মেয়ে দিছে, এবার আপনার ছেলেদের? এবার আমার ছেলে। কিরম লাগে আজকের? না, খুবই ভালো, মাহলটা খুব সুন্দর। কোন স্কুলে পড়ছে আপনার ছেলে পরীক্ষা? এসটি টমাস রেসিডেন্সিয়াল নেতাজি স্কুলে। এসটি টমাস। শিলচরে উড়ালপুল সহ লিমিটেড করিডোর নির্মাণকে সামনে রেখে শিলচর জেলা আয়ুক্ত কনফারেন্স হলে ডাকা বিশিষ্ট নাগরিক সভার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন, ক্যাবিনেটে পাশ হওয়ার পর নাগরিক সভা ডাকা হাস্যকর বিষয়। গতকাল ডাকা এই নাগরিক সভা হল শিলচরবাসীকে নতুন করে ললিপপ দেওয়া। বিভিন্ন প্রেসের যারা শিলচরবাসী হিসেবে আমরা সবাই একটা মানে উৎসাহিত ছিলাম যে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠক যেহেতু শিলচর অনুষ্ঠিত হচ্ছে, আমরা শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব নেওয়া হবে এবং আমরা দেখলাম ঠিক ক্যাবিনেট বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বরাক উপত্যকার জন্য। বিশেষ করে তার মধ্যে ছিল যে শিলচরে 2টি উড়ালপুল এবং এই শিববাড়ি রোডের এলিভেটেড করিডোর। 2022 ইংরাজির 29 ডিসেম্বর ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়ার পর দীর্ঘ 2 বছর যাওয়ার পর হঠাৎ করে আবার 26-এর নির্বাচনকে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আবার কিভাবে শিলচরবাসীকে, যখন শিলচরের মানুষ ট্রাফিক সমস্যায় জর্জরিত, বারবার বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শিলচরের গণ্যমান্য ব্যক্তিরা যখন এই ট্রাফিক সমস্যা নাজেহাল হয় সেটার ব্যাপারে বারবার আওয়াজ তুলে যাচ্ছেন, তখন শিলচরবাসীকে আবার একটা বোকা বানানোর জন্য, নতুন করে একটা ললিপপ দেওয়ার জন্য শিলচরে হঠাৎ করে জেলা শাসকের কার্যালয়ে 2 মন্ত্রীর উপস্থিতিতে একটা নাগরিক সভার আহ্বান করা হয়েছিল। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে শিলচরের বিশিষ্ট নাগরিকের সভা আমরা পত্রপত্রিকা মারফত দেখতে পাই, বিশিষ্ট নাগরিকের সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই বিশিষ্ট নাগরিকের কি ডেফিনেশন সেটা জেলা শাসক যদি একটু খোলসা করেন তাহলে ভালো হবে। কারণ আমরা যেসব নাগরিককে নিয়ে যে সভাটা দেখেছি, এটা শিলচর শহরে বিশিষ্ট নাগরিকের কি মানে ওনাদের যে মানে
সংজ্ঞা, সেই সংজ্ঞাটা নির্ধারণ করলে আমরা জানলে একটু ভালো হবে। শিলচরবাসী হিসেবে আমরা জানতে ইচ্ছুক, কারণ এখানে আমরা যাদেরকে দেখেছি পত্র পত্রিকা মারফত বা ইলেকট্রনিক মিডিয়া মারফত, এরা সরকার পক্ষের যে রাজনৈতিক দলের যারা সমর্থক বা যারা সক্রিয় কর্মী, এই কিছু জন মানুষকে নিয়ে এটা নাগরিক সভার নাম। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের সার্ভে রিপোর্ট অবিলম্বে প্রকাশ করা এবং অনতিবিলম্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়িত করা, ডিমা হাসাওয়ের উপর দিয়ে যাওয়া রেলপথের ত্রুটি সারাই এবং মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় আগামী বর্ষা মরশুমের পূর্বেই শেষ করা, হাইলাকান্দি জেলা সদরের সাথে রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরে সরাসরি রেল যোগাযোগ আজও স্থাপিত করার দাবিতে শিলচর লামডিং ব্রজগেজ রূপায়ণ কমিটির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ কমিটির এই সমাবেশে বরাক উপত্যকার বিভিন্ন জায়গা সহ উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় থেকেও প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। প্রায় 31 দফা আন্দোলন সেই সময় হয়েছিল। আমরা এই আন্দোলনটাকে সেদিন এই উপত্যকার আন্দোলন হিসেবে গড়ে নিয়েছিলাম। এরকম জায়গায় দাঁড়িয়ে গেছিল, গণদাবির উঠে এসেছিল, জনগণের আন্দোলন হয়ে গিয়েছিল। এটা কেন বলছি, সেদিন যারা ছিলেন তারা জানেন 31 দফা আন্দোলনের মধ্যে ছিল দিল্লিতে ধর্ণা দেওয়া, গুয়াহাটিতে জিএম অফিসের সামনে ধর্ণা দেওয়া, এই অঞ্চলে আপনার কাস্টম অফিসগুলো ঘেরাও করা, আইন অমান্য আন্দোলন, মন্ত্রীর বাড়ি ঘেরাও করা, এইরকম নানা পর্যায়ে আন্দোলন একটা গিয়েছিল এবং আমরা 2015 সালে বলা এসেছিল। তারপরেও সেটা দেখা গেছে হিসাব করে যে প্রজেক্টটা শুরু হওয়ার 18 বছর পরে ব্রডগেজটা ইমপ্লিমেন্ট হয়েছে। সেই ব্রডগেজটাও যেটা হয়েছে তার মধ্যে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল, এটা আমরা সেদিন লক্ষ্য করেছি। প্রথম কথা বলি, আজকে যে ইস্যুটা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, 1984 সালে প্রথম কিন্তু এই লাইনটার কথাই বলা হয়েছিল, সার্ভে হয়েছিল, জাফর শরীফ ছিলেন রেলমন্ত্রী। কিন্তু লামডিং লবি এবং সেখানের মন্ত্রী এবং আমাদের এখানের সাংসদের এক সোলা পরামর্শে এই চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে যাওয়াটা বাতিল হয়ে এবং বর্তমান ডিমা হাসাওয়ের উপর দিকে যে রেল লাইনটা যায় সেটাকে সাব্যস্ত করা হয়। শিলচর ঘুঙ্গুর এলাকার অটো চালক পিঙ্কু দেবের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রকি দেবকে ফাঁসি প্রদান করার জন্য শনিবার ঘুঙ্গুর এলাকার পুরুষ মহিলা মিলে মেডিকেল পয়েন্ট থেকে ভেটেরিনারি কালী মন্দির পর্যন্ত এক বিক্ষোভ র্যালি প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভকারীরা জানান যে অটো চালক পিঙ্কু দেবের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এই ঘটনার পর তার পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে। তাদের এই অবস্থা দেখে পুরো ঘুঙ্গুর এলাকার জনগণ একত্রিত হয়ে পিঙ্কু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। আমার ছেলেটারে মারলো গো, ফাঁসি যাতে হয়, আমার জীবন পুরা শেষ। আমার বাচ্চাটাকে দেখো, বাচ্চাটার পড়াশোনা সব বাকি রয়েছে। আমার দেখভালের মানুষ যে ফ্যামিলি চালাইতে তাই নাই, নাই আমার দেখার মানুষ দেখার মানুষ। ভালো একটা ভাই ছিল, আমাদের বাসন্তী পূজা, দুর্গা পূজা অনেকের উপকার করেছে। এর জন্য তার জন্য আমরা অনেক দুঃখিত। ওই রকিদেব কী করে ওকে মেরেছে আমরা জানি না, লেকিন আমাদের ওর কাছে অনেক, ওকে শাস্তি চাই। ওদের সংসারটা কেমনে চলবে? একমাত্র পিঙ্কুদেব ছিল ওদের উপার্জন করা, খাওয়া দাওয়া, লেখাপড়া করা, কারেন্ট বিল সব দিত। এখন পিঙ্কুদেব নাই, তার বদলে কে বিনিময়ে আমরা চাই রকিদেব যেমনি তার সংসারটা কিভাবে তাকে চলে নিতে চায়। এর জন্য আমরা চাই ওর যে রকিদেবের জায়গাটা আছে ওদের নামে, মেয়ে দুইটার নামে করো, তাহলে তারা ওই জায়গার ঘর দিয়ে ওরা সংসার চলবে। নাহলে তো তাদের উপায় না, তারা মরার অবস্থা। এখন কি করবে? পিঙ্কুদেব চলে গেছে বলে ওদের মেয়ে সংসার কি নষ্ট হয়ে যাবে? এর জন্য আমরা রকিদেবের শাস্তি চাই আর পিঙ্কুদেবের আমরা ন্যায় বিচার চাই। ওদের যেমনি তাদের দুইটা মেয়ে, ওর বউ, ওদের যেমনি ন্যায় বিচারটা করুক। চরম নড়বড়ে বলা যায় মৃত্যুসজ্জায় বরাক ব্রহ্মপুত্রের সংযোগ রক্ষাকারী গ্যামন সেতুটি।
কখন যে বরাকে জলে ভাসবে সেতুটি তার কোনো নিশ্চয়তা নেই। এমনিতে সেতুটির অবস্থা সংকটজনক। আজ দীর্ঘ কয়েক মাস থেকে এর অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু কুম্ভ নিদ্রায় যেন কাছাড় জেলা প্রশাসন। অথচ এই সেতুটি ভেঙে পড়লে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বরাক ব্রহ্মপুত্র। জেলা প্রশাসন একেবারে কুম্ভ নিদ্রায় বললে ভুল হবে। সেতুর পাশে প্রথমে ৩৫ টন এবং পরবর্তীতে ২০ টন বহন ক্ষমতা ধার্য করে দিয়েছে হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেটর। বর্তমানে অবশ্য মদুয়ার পাড়ের ব্যারিকেড উঠিয়ে দেওয়া হয়েছে, তবে সেতু সংলগ্ন স্থানে ব্যারিকেড রয়েছে আর এখানে নিয়োজিত রয়েছেন জনা কয়েকজন পুলিশ কর্মী। আর এদের দৌলতেই প্রতি রাতে পার হয় শত শত ওভারলোডেড ট্রাক। অভিযোগ এমনটাই। আচ্ছা, তা আপনারা কোনো এসপিএ পাঠাইছেন না ডিপার্টমেন্টে পাঠাইছে? ডিপার্টমেন্টে পাঠাইছে। আপনারা কি হেভি লোড বন্ধ করান না চলে? বন্ধ তো করিয়া সম্পূর্ণ পারা যান না। এখন পরীক্ষার সময় আছে, আমরা কিটা করলাম কন্ট্রোলিং করলাম। আমরা জাস্ট ডিপার্টমেন্টে অতটুকু অর্ডার দেওয়া হয়েছে ট্রাফিক কন্ট্রোলিং করা লাগে, ডাইরেক্ট বন্ধ করার লাগে আমরা কোনো অর্ডার পাইছি। কারণ এখন মালিকগুলোরে ড্রাইভারগুলো যখন মানা করি তখন ড্রাইভারগুলো হয় যে কোনো নিউজও পাইছি না, মিডিয়াত পাইছি না, আমরা গাড়ি শুনে বন্ধ সেই কারণে আপনারা বন্ধ করেন এই জবাব। গতিকে তো আমরা ডাইরেক্টলি বন্ধ করতে পারি, তবে কন্ট্রোল করিয়া এখানে আমরা দেখতাম পারি আর যে এখানে তো ইয়ে লেখা আছে মানে ২০ টনের উপরে গাড়ি উঠতো না। তো আপনারা কি ২০ টন সারা ক্যাপাসিটি তো ২০ টন দেওয়া, তো আপনারা কত টন পর্যন্ত পার কথা? আমরা তো ২০ টন ২৫ টন কোনোটাও যার ২৫ টন যার খিলাতে ব্রিজনও লেখা ২০ টন যাইতো। সবটা তো ২০ টন হওয়ার খাটার মধ্যে কোনো সময় তোরা বেশি কম বেশি হয়ে যেতে পারে। কালকে রাত্রে আমরা ওখানে আইসলাম তো। আচ্ছা, কালকে রাত্রে কেন দেখলাম ৪২ টন পর্যন্ত মাল যার। এটা খাটা করলে রাতে তো আমরা ডিউটি আসি না, যারা আসলো আমি তারা নেক্সট টাইম হয়ে গেছি দেখিও গাড়ি টোটালি যেত না, ব্রিজের কন্ডিশন খারাপ আছে, গাড়ি বড় গাড়ি যাইতো না, এটা দেখে দেখে সারি ওইটা হয়ে গেছে। আসন্ন ভুবন মেলা ২০২৫কে সাফল্যমণ্ডিত ও নিরাপদ করে তোলার লক্ষ্যে শনিবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়। তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমিতে শুরু মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সঙ্গে শনিবার থেকে শ্রীভূমিতে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এবারকার মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ১৭,৩৩১ জন। এর মধ্যে ছাত্র রয়েছে ৬,৮৪৫ জন, অন্যদিকে ছাত্রীর সংখ্যা ১০,৪৮৬ জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৪টি, ভেন্যু রয়েছে 16টি। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ পুরোপুরি তৎপর ছিলেন। সোমবারে মানে একদিনের বাংলা মনে হয় কি বিষয়? সোমবারে কি নিচ্ছে বিষয়? বাংলা। আচ্ছা, মানে পরিস্থিতি উল্টাপাল্টা। কত ক্লাস সেন্টার রয়েছিল? আমার তো এমএনসি স্কুলের আন্ডারে দুটো ভেন্যু, আমাদের মেইন ভেন্যু এবং সাব সেন্টার হচ্ছে বিরোজা সুন্দর গার্লস হাই স্কুল। মোটামুটি ভালো নিয়ে গিয়েছিলাম। মানে ছাত্রছাত্রীরা আজ পরীক্ষা, ছাত্রীদের কথা আমি বলতে পারবো না, ওদের সঙ্গে এখন কথা হবে, এখনো প্রসেসিং চলছে। একটা ভেন্যুর আমরা কাউন্ট করা শেষ হয়েছে, ওরা আসুক, তারপর ছাত্রীদের সঙ্গে তো একটু পরে দেখা হবে। আপনাদের স্কুলে কতটা স্কুল থেকে ছাত্রছাত্রী এসেছে এখানে? টোটাল 10টা স্কুল, দুটো ভেন্যু মিলে। আজ থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মানে সেবার নিয়ম অনুযায়ী
আমার এই সেন্টারে 1368 জন স্টুডেন্ট অ্যাপিয়ার হচ্ছে কোঅপারেটিভ সেন্টারে। আমার 3টা ভেন্যু সেন্টার আছে। একটা তো আমার মেইন গভর্নমেন্ট স্কুল আছেই, শ্যামসুন্দর বিদ্যা নিকেতন, করিমগঞ্জ হাই স্কুল এবং সরস্বতী বিদ্যা নিকেতনের 2টো সেন্টার আছে এবং প্রস্তুতি পূর্ব সম্পূর্ণ হয়েছে। এখন প্রশ্ন দিতে আমার কনফিডেন্সিয়াল অফিসার চলে গিয়েছেন শ্যামসুন্দর ইয়তে। এখন আমার 8:30টায় ইনভিজিলেটাররা রুমে রুমে যাবেন, OMR সিট ডিস্ট্রিবিউশন হবে, এরপর আমাদের কোয়েশ্চন পেপারও দেওয়া হবে 8:40-এ সেবার গাইডলাইন অনুযায়ী, আর 9টা থেকে পরীক্ষা স্টার্ট হবে। ছাত্রদের জন্য আমার বেস্ট উইশেস থাকবে। আজকে কি রয়েছে স্যার বিষয়? আজকে ইংলিশ সাবজেক্ট এবং আমার এই সেন্টারে 1368 জন ছাত্র। শিলচর শহরের সুভাষনগরে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তির উন্মোচন হল শনিবার। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত, শিলচরের সাংসদ ও বিধায়ক পরিমল শুক্লবৈদ্য এবং দীপায়ন চক্রবর্তী, অরবিন্দ সোসাইটির সভাপতি গবেষক মানস ভট্টাচার্য, মৃদুল মজুমদার সহ শহরের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত বক্তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঋষি অরবিন্দের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। अध्यात्म की तरफ उनका जो झुकाव हुआ और उसके बाद उन्होंने उनके जीवन में एक नई दिशा आई और उन्होंने देश को भी एक नई दिशा दी। वो नमन के पात्र हैं और हमेशा हमारा मार्गदर्शन करते रहेंगे। मुझे बराक वैली में 3 वर्ष पूरे हो गए और हर दिन जो मैं यहाँ बिताता हूँ मेरे लिए एक नया सीखने का अवसर मिलता है। और आज ये अवसर भी, क्योंकि हम लोग अपने मार्गदर्शकों को, अपनी विभूतियों को बहुत जल्दी भूल जाते हैं, पर यहाँ पर मैंने ये संस्कार देखे यहाँ पर कि जिन्होंने हमें आदर्श दिए, जिन्होंने हमारा मार्गदर्शन किया पास्ट में और अभी भी, उन लोगों को हम अपनी यादों में संजोए रखते हैं, उनको, उनके आदर्शों को हम जीवित रखते हैं। और ये आज का जो अनुष्ठान है ये भी उसी की एक कड़ी है। সমাজের যে মানুষগুলো কোনো মনীষীর মূর্তি স্থাপনের মাধ্যমে ওই মনীষীর বাণী, ওই মনীষীর চিন্তন, ওই মনীষীর আদর্শ সমাজ ব্যবস্থায় নিয়ে যাওয়ার যে প্রয়াস, এই প্রয়াসের পেছনে আরো কিছু মূর্তি থাকে। আপনার অরবিন্দ রবে আজকে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করলেন, আর এই মূর্তির পেছনে যে মূর্তিগুলো আপনারা আছেন, আপনাদের প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। শনিবার সকালে মালুগ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএসএনএল এর প্রাক্তন এসডিও তথা পঞ্চানন শিববাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং CNN 24 নিউজ চ্যানেলের প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দাস। এদিন প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে অসুস্থতা বোধ করেন তিনি। ঘরে ফিরে আসার কিছুক্ষণ পর তার স্বাস্থ্যের অবনতি হয়। তার কিছুক্ষণ পর মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী ও 2 পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার মৃত্যুর পর বরাক ভয়েস এবং CNN 24 এর এক প্রতিনিধি দল মালুগ্রামের বাড়িতে ছুটে যান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এদিন বিকেলে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী হিসেবে কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্করের সহধর্মিনী তথা জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মুর্শিদা বেগম লস্কর। তিনি নিমাইচাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদ প্রার্থী। শুক্রবার হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্করের হাতে নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দিলেন মুর্শিদা বেগম লস্কর। কোন পদ? তো আপনার নির্বাচনী প্রচারের কাজ কেমন চলে? ভালোই চলে। কেমন সাড়া পাচ্ছেন? জনগণের কাছ থেকে কেমন সাড়া পাইতেন আপনি? তো আপনি কতটুকু আশাবাদী দিয়ে আপনি টিকিট পাইবা বা বুটে আপনি জিতবা, কতটুকু আপনি আশাবাদী? জিততে পারবা না? আপনার নাম কি? তখন আমার নাম মুর্শিদা বেগম লস্কর। কি নাম? মুর্শিদা বেগম লস্কর। ঠিক আছে। আজকে তো নমিনেশন
ময়দানপুর আঞ্চলিক জেলা পরিষদ অন্তর্গত ময়দানপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত পদের সদস্য পদে কংগ্রেস প্রার্থীর লাগে আমরা আবেদন করছি আজকে। ইনশাল্লাহ বলে টিকিট আমরা পাইনি, কারণ পুরানা কর্মী ফিল্ডের একটা আওয়াজ আছে, ফিল্ড থেকে মানুষের সাহায্য নতুন প্রার্থী জয় করতো, নির্বাচিত করতো। এর লাগে আমরা 100% আশাবাদী দলের টিকিট আমরা দিব আর নির্বাচিত হইব। আচ্ছা, মহিলা প্রার্থী হিসাবে মনে হয় আমি তো দেখি আর পুরাও আছে 100% বন্ধু আছে, সবাই খুব বেশি সমর্থন দেন। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ক্লাব ওয়েসিস এর সাথে ইটখলা স্পোর্টিং এর খেলা হয়। এই খেলাতে ক্লাব ওয়েসিসকে 83 রানে হারিয়ে ইটখলা স্পোর্টিং জয়ী হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।